2026-এর লাস্ট পিকনিক। সবাই আমার জন্য ওয়েট করছিল, জানো না, এত খারাপ লাগছিল নিজেকে। কারণ সবাই যে টাইম দিয়েছিল টাইমেরও ওভার হয়ে গেছে, কিন্তু আমি তো পারিনি। কারণ আমাকে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে আসতে হলো। তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি সকাল থেকে কী কী করেছি। তো আগে বলো পিকনিকের স্পটটা কেমন। আর আমরা কিন্তু গাড়িতে ওঠার এই 10-15 মিনিটের মধ্যেই নেমে গেছি। নেমেই কিন্তু আগে টিফিনটা খেয়ে নিলাম। তো আমরা সারাদিন কী করি ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। যাওয়ার পরেই আমার শরীরটা এত খারাপ লাগছিল, ওই ব্যাগপত্রের উপরে মানে প্রচণ্ড রৌদ্র ছিল, সেই কারণে আমি একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পরে কি আর বান্ধবীরা ছাড়ে। তারপরে যাই হোক, সবার সাথে একটু মজা করলাম। মজা না করলেও তো ভালো লাগে না পিকনিকে গিয়ে। বোরিং বোরিং থাকলে ভালো লাগে। সারা বছর তো বাড়িতে থাকি যেভাবে খুশি সেভাবে, কিন্তু পিকনিকে ওই একটা দিন একটু আনন্দ করার সময় পাচ্ছি। যদিও তোমাদের দাদাভাইকে অনেক মিস করছিলাম। এখানে দেখো উঁচু নিচুর কারণে চেয়ারটা ভেঙে পড়ে গেল আমার এক নন্দাই, মানে ননদের বর। তো তার সাথে আবার নাচ করছিলাম। এই যে দেখো, খুব ভালো লাগে, আমাকে খুব ভালোবাসে। কারণ আমি এই পাড়ায় সরকারি বৌদি বললে যেমন একটা ব্যাপার থাকে, মানে আমি সবার বৌদি, আর আমাকে সবাই খুব ভালোবাসে। তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারলে। তারপরে যখন শুনলাম বাবার বাড়ির দেশের কেউ এসছে, তড়ি হরি আমি খুঁজে নিয়ে মানে বের করে ফেললাম যে কোন বাসের মধ্যে আছে আমাদের পাশের বাড়ি এক বৌদি। তো এত ভালো লাগলো বৌদিটার সাথে দেখা করে। আর বাবার বাড়ির মানুষের নাম শুনলে তো আরও মনটা কেমন করে উঠে মেয়েদের, জানোই।